বাড়ি বা ফ্ল্যাটের বাজার মূল্যের সর্বোচ্চ 15% হবে বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া দেওয়ার আগে দুই পক্ষের মধ্যে লিখিত চুক্তি করতে হবে। 1 থেকে 3 মাসের অগ্রিম ভাড়া নেওয়া যাবে। এমন কিছু শর্ত দিয়ে বাড়ি ভাড়া সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। 20 জানুয়ারি দুপুরে ডিএনসিসির নগর ভবনে এক সংবাদ সম্মেলনে বাড়ি ভাড়া সংক্রান্ত নির্দেশিকার বিস্তারিত তুলে ধরেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। মোট 16টি পয়েন্ট বা শর্ত রয়েছে এতে। এক নজরে সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। এতে বলা হয়েছে, বাড়ির মালিক অবশ্যই তার বাড়িটি বসবাসের উপযুক্ত করে রাখবেন। গ্যাস, পানি, বিদ্যুতের নিরবচ্ছিন্ন সংযোগ, গৃহস্থালী বর্জ্য ব্যবস্থাপনা সহ সব সুবিধা নিশ্চিত করতে হবে। কোনো সমস্যার সম্মুখীন হলে ভাড়াটিয়া সংশ্লিষ্ট বাড়িওয়ালাকে অবগত করবেন। দ্রুত সেই সমস্যার সমাধান করবেন বাড়িওয়ালা। বাড়িওয়ালা ও ভাড়াটিয়া বাড়ির ছাদ, বারান্দা ও বাড়ির সামনের খালি স্থানে সবুজায়ন করবেন। নিরাপত্তার স্বার্থে সখ্য সাপেক্ষে ভাড়াটিয়াকে ছাদ ও মূল গেটের চাবি দিতে হবে। প্রতি মাসের 10 তারিখের মধ্যে ভাড়া প্রদান করবে ভাড়াটিয়া। প্রমাণ কপি হিসেবে ভাড়াটিয়াকে মাসিক ভাড়ার লিখিত রসিদ দিতে হবে। বাড়িতে যে কোনো সময়ে প্রবেশাধিকার পাবেন ভাড়াটিয়া। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে কোনো পদক্ষেপ নিলে অবশ্যই ভাড়াটিয়াকে অবগত করতে হবে। বাস্তবায়নের আগে ভাড়াটিয়ার মতামত গ্রহণ করতে হবে। আলোচনার মাধ্যমে ন্যায়সঙ্গত অবস্থা গ্রহণ করতে হবে। মানসম্মত ভাড়া কার্যকরের তারিখ থেকে 2 বছর পর্যন্ত অপরিবর্তিত থাকবে। ভাড়া বৃদ্ধির সময় হবে জুন, জুলাই। 2 বছরের আগে কোনো অবস্থাতেই বাড়ির ভাড়া বাড়ানো যাবে না। 2 বছর পর দ্বিপক্ষীয় আলোচনা সাপেক্ষে ভাড়া পরিবর্তন করা যাবে। নির্দিষ্ট সময়ে ভাড়াটিয়া ভাড়া দিতে ব্যর্থ হলে তাকে মৌখিকভাবে সতর্ক করবেন। এতে কাজ না হলে সব বকেয়া পরিশোধের শর্তে 2 মাসের মধ্যে বাড়ি ছাড়ার জন্য লিখিত সতর্কতামূলক নোটিশ দেবেন বাড়ির মালিক। একই সঙ্গে চুক্তি বাতিল করে ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারবেন। আবাসিক ভবনের ক্ষেত্রে বাড়ি ভাড়ার চুক্তি বাতিল করতে হলে 2 মাসের মধ্যে নোটিশ দিয়ে উভয় পক্ষ ভাড়া চুক্তি বাতিল করতে পারবেন। মানসম্মত ভাড়া নির্ধারণ ও ভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ির বাজার মূল্যের 15% বেশি হবে না। লিখিত চুক্তিতে কি কি শর্তে ভাড়া দেওয়া হলো এবং করণীয় কি সেসব নির্দিষ্ট করে দিতে হবে। চুক্তিতে ভাড়া বাড়ানো, অগ্রিম জমা ও বাড়ি ছাড়ার সময় অবশ্যই উল্লেখ করতে হবে। বাড়ি ভাড়া নেওয়ার সময় 1 থেকে 3 মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না। সিটি কর্পোরেশন এলাকায় ওয়ার্ড ভিত্তিক বাড়িওয়ালা সমিতি এবং ভাড়াটিয়া সমিতি গঠন করতে হবে। উভয় পক্ষের প্রতিনিধিরা স্থানীয় ওয়ার্ড পর্যায়ে ভাড়ার বিবাদের সালিশে থাকবেন। যে কোনো সমস্যা ওয়ার্ড ভিত্তিক বাড়িওয়ালা সমিতি ও ভাড়াটিয়া সমিতির আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। সমাধান না হলে সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরাবর জানাতে হবে। ভাড়াটিয়ার অধিকার নিশ্চিতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 নিয়ন্ত্রকের পক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রদত্ত নির্দেশিকা ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মেনে চলার জন্য সচেতন করা। এই ব্যাপারে কোনো জটিলতা সৃষ্টি হলে সিটি কর্পোরেশনের জোন ভিত্তিক মতবিনিময় ও আলোচনা সভা করা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাড়ি ভাড়া সংক্রান্ত সংবাদ সম্মেলনের পরই ঢাকা জুড়ে শুরু হয়েছে বিতর্ক। বাড়ি বা ফ্ল্যাট মালিকের মতে নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ নির্ভর করছে সরকারের সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সেবার উপর। আর ভাড়াটিয়াদের অভিযোগ, ভাড়া নির্ধারণ ও অগ্রিম ভাড়া পরিশোধ ইস্যুতে। ভাড়াটিয়ারা বলছেন, বাড়ি বা ফ্ল্যাট মূল্যের 15% ভাড়া নির্ধারণ করা হলে 1200 বর্গফুটের প্রতিটি ফ্ল্যাটের জন্য মাসে অন্তত 80,000 টাকা ভাড়া গুনতে হবে, যা কর্মজীবী ও পেশাজীবীদের ক্ষেত্রে অসম্ভব। এমনকি এত বেশি পরিমাণে ভাড়া পরিশোধে নিজেদের অক্ষমতা প্রকাশ করেছেন বিভিন্ন খাতের অনেক ব্যবসায়ী। তাদের অভিযোগ, বাড়ি ভাড়া সংক্রান্ত এই নির্দেশিকা ভাড়াটিয়াদের জন্যই ক্ষতিকর। এই প্রসঙ্গে ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, সরকারি আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই, তাই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ধরেই বিষয়টি নির্দেশিকায় রাখা হয়েছে। তবে বাড়িওয়ালা ও ভাড়াটিয়া দর কষাকষির মাধ্যমেই ভাড়া নির্ধারণ করেন। বাড়ি ভাড়া আইন 1991 এর 15 ধারায় বলা আছে,
মালিক বা ভাড়াটিয়ার আবেদনের ভিত্তিতে বাড়ির মানসম্মত ভাড়া নির্ধারণ করবেন একজন নিয়ন্ত্রক। এমনভাবে তা নির্ধারণ করবেন যেন ভাড়ার বার্ষিক পরিমাণ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে স্থিরকৃত বাড়ির বাজার মূল্যের 15% সমান হয়। তবে দেশে বাড়ি ভাড়া আইন কখনো জোরালোভাবে প্রয়োগ হয়নি। ভাড়া নির্ধারণে মূল্যের 15% ধারা সবসময় প্রশ্নবিদ্ধ। আইনের বিধিমালা হয়নি, বাড়ি ভাড়া নিয়ন্ত্রকও নিয়োগ করেনি সরকার। খুব অল্প সংখ্যক মানুষ এই আইনের অধীনে প্রতিকার পেতে আদালতে যান। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ ও আইন কার্যকরের দাবিতে 2010 সালে হাইকোর্টে রিট করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। 2015 সালের 1 জুলাই রিটের রায় ঘোষণা করেন তৎকালীন বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুসের হাইকোর্ট বেঞ্চ। রায়ে সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া নির্ধারণের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে 6 মাসের মধ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠনের নির্দেশ দেওয়া হয়। আইনি কাঠামোর রূপ না পাওয়া পর্যন্ত 1991 সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের 3 ধারা অনুযায়ী ঢাকার প্রতিটি ওয়ার্ডে বাড়ি ভাড়া সংক্রান্ত বিরোধী নিষ্পত্তির জন্য একজন করে নিয়ন্ত্রক নিয়োগের উদ্যোগ নিতে বলেন হাইকোর্ট।